হাই এভরিওয়ান। তো চলো আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দক্ষিণেশ্বর ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখছো সিঁড়ি, এই যে ব্রিজ, এই সব কিছু কিন্তু নতুন হয়েছে। আমি তো লাস্ট যখন এসেছি 2018 মেবি, তো তখন কিন্তু এসব ছিল না। তো এখন বিয়ের পর আমি এখান দিয়ে পাশ দিয়ে অনেকবার গেছি, বাট এই ফার্স্ট টাইম আমি বিয়ের পর যাচ্ছি দক্ষিণেশ্বর। ওয়েল দেখো, এখানে ব্রিজের ওপরে সমস্ত দোকানের ব্যবস্থা আছে, প্রচুর দোকান আছে। তোমরা এখান থেকে চাইলে দোকান থেকে জিনিস কিনে পুজোর জন্য যেতে পারো। ওকে, তো এখান দিয়ে পায়ে হেঁটে মোটামুটি আমরা প্রায় 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। ওকে, 15 মিনিটের বেশি নয়, বাট 15 মিনিটও নয়, তার মধ্যে আর কি। তো তোমরা এখানে যখন ইচ্ছে তখন আসতে পারো। আমরা শনিবারে গেছিলাম, কারণ শনিবার মঙ্গলবার এই দিনগুলো একটু বেশি ব্যাপার থাকে আর কি, বেশি লোকজনও থাকে। তো দেখতেই পাচ্ছ, আমি, আমার মাসি, আমার শাশুড়ি মা এবং আমার ভাই, মানে মাসির ছেলে, আমরা 4 জন মিলে গিয়েছিলাম। ওয়েল, তো যারা এখন দক্ষিণেশ্বরে আসো তারা নিশ্চয়ই জানো যে এখানে এরকম ব্যবস্থা হয়ে গেছে আর কি। আর যারা আসোনি তারা অবশ্যই চলে আসতে পারো দক্ষিণেশ্বর স্টেশনের উল্টো দিকে এই ব্রিজটা। ওকে, তো আমরা পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 7:30। তো ওখানে গিয়ে অবভিয়াসলি আমাদেরকে প্রত্যেকটা জিনিস রেখে যেতে হয়েছিল, মানে জুতো, ব্যাগ, ফোন সব কিছু। এবার অনেকে চাইলে মনে করলে ওয়েট করে যে সামনে দুজন যাক, তারা আসলে আবার আমরা যাবো, এটা করতেই পারো। বাট ভেতরে গিয়ে যে ভাইবসটা, সেটা কিন্তু মিনিমাম 40 মিনিট 1 ঘন্টা না কাটালে পাওয়া যায় না। তো আমরা সবাই মিলে একসাথে সব কিছু রেখে ভেতরে গেছিলাম। আর ভিতরের যে এক্সপিরিয়েন্স, সেটা আমার মনে হয় না ভাষায় ঠিক প্রকাশ করা সম্ভব। একটা স্পিরিচুয়াল ফিলিংস বলে না, ঠিক সেই ব্যাপারটাই কিন্তু ফিল করে আমরা প্রত্যেকে বেরিয়েছি। আমরা ভেতরে গিয়ে রীতিমতো বসে কীর্তন করেছি, মায়ের দর্শন করেছি, পুরো দক্ষিণেশ্বরের ভেতরটা ঘুরেছি, একটা আলাদাই অনুভূতি। তো ওখান থেকে ফেরার পথে এই দিনকে ট্রাই করেছি তন্দুরি চা। ইয়েস, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে বানানো হচ্ছে তন্দুরি চাটা। আর মানে অনেক দিনের একটা ইচ্ছা যে একদম এটা খাবই। এবার এটা খাওয়ার একটা ব্যাপার ছিল, তন্দুরি চা অনেকেই খাও, বাট আমরা যেখানে বসে খেয়েছি সেটার ভাইবসটা আলাদা ছিল। পুরো জিটি রোডের ধারে, একদম সেই রাস্তায়, ব্রিজের ধারে, এপাশে নদী, এপাশে রাস্তা, ওদিকে ফুরফুরে হাওয়া, ওপাশে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, মানে আলাদাই লেভেল। তার মধ্যে চাটাও দারুণ ছিল, দারুণ। তো আমার বর চা খায় না, সো ও এই চায়ের মজাটা বাদ দিয়ে সবটা নিচ্ছিল। আর আমিও আমার ফ্যামিলির সাথে একটা দারুণ সন্ধ্যা কাটিয়ে ফাইনালি বাড়ি ফিরেছিলাম। তো ওয়েদার খারাপ জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তো বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরে আবার ঘন্টাখানেকের মধ্যে চা খেয়েছি, কারণ এদিকে ওয়েদারটা সত্যি ঠান্ডা ঠান্ডা ছিল। আর আমাদের একটা চায়ের একটা ভাইবস চলছিল, মানে চাই চা চাই চা। যাই হোক, তো লাস্টে এখানে রাত্রে আমরা ডিনার সারি, ব্যাস শেষ। এখানেই দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।